বুঝলেন না? ওরে আল্লাহর বান্দা মুসলমান, খুব সাবধান, খুব সাবধান। নেতাকে দিয়ে নেতৃত্ব করানো যায়, নেতাকে দিয়ে টয়লেট পরিষ্কার করানো যায় না। একটা ছোট্ট একটা গল্প বলে আপনাদের সাথে, একটু আগের ঘটনা। আপনাদের এই অঞ্চলের একটা মসজিদের খতিব সাহেবের সাথে একটু আগে আমি আসতেছি। উনি খুব আনন্দের সহিত আমাকে একটা কথা বলতেছে, হুজুর, আমার মুসল্লিরা যদি নির্ধারিত সময়ের পরে যদি 2 মিনিট চলে যায়, মুসল্লিরা খাড়াই যায়। মুসল্লিরা কি এড়িয়ে যায়? খাড়াই যায়। হুজুর আপনি দেরি করতেছেন কিল্লা, তাড়াতাড়ি ওয়াজ শেষ করেন, নামাজ পড়ান। আবার নামাজের পরে যদি দেরি হয়ে যায়, ওই সপ্তাহ আমাকে বলে দেয় আগামী সপ্তাহ আর দেরি করিয়েন না, এতটা সময়ের ভিতরে নামাজ শেষ করতে হবে। ওনার গল্প কাহিনী শোনার পরে ওনাকে আমি শুরু করে একটা কথাই বলছি। একটা কথা বলার পরে ওনার মনটা মলিন হয়ে গেল। আপনাদের এই এলাকার আশেপাশে একটা মসজিদের ক্ষতি, ওনাকে বললাম, ভাই এই খুতবায় দাঁড়ানোর পরে রাজত্ব দেওয়ার কথা ছিল আপনার, কিন্তু আপনি আপনার রাজত্ব আপনার কমিটির পায়ের নিচে দিয়ে দিয়েছেন, যার কারণে সে আজকে আপনার সাথে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছে, আপনার উপর রাজত্ব করার সুযোগ পাচ্ছে। চাকরি থাকবে কি থাকবে না, আপনি আপনার সময় মেনটেন করে আপনি আলোচনা পেশ করুন। অনেক সময় 5 মিনিট বেশি লাগতে পারে, 10 মিনিট বেশি লাগতে পারে, এই কথাটা যে মেনে নিতে পারবে সেই মসজিদের দায়িত্বশীল হতে পারে না। কারণ আলোচনার সূত্রপাত আপনাকে তো শেষ করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম, হযরতে ইসমাঈলকে উপদেশ দিচ্ছে, ও ইব্রাহিম, ও ইসমাঈল, তোমরা আমার দুটোখানে সেজদা করে মানুষের জন্য জায়গাটা পবিত্র করে দাও। এই জন্য গোলামি করা যাবে না। ওরে আল্লাহর বান্দা মুসলমান ইমানদারের দল। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জ ফাহাজ্জু। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর হজকে ফরজ করা হয়েছে, তোমরা হজ পালন করার জন্য বাইতুল্লাহ চলে যাও। হজ পালন করার জন্য কোথায় চলে যাও? বাইতুল্লাহ চলে যাও। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন বিবাক্কা শরীফকে পৃথিবীর সর্বপ্রথম ঘর হিসেবে নির্ণয় করেছি। সুবহানাল্লাহ। এই মক্কাকে আমি সর্বপ্রথম ঘর হিসেবে, জমিনের মধ্যে কিছুই ছিল না, এই সৃষ্টির মধ্যে জমিনকে সৃষ্টি করার পরে আমি সর্বপ্রথম এই ঘরকে আমি নির্মাণ করেছি। সুবহানাল্লাহ। কেন আমি নির্মাণ করেছি? আল্লাহ রাব্বুল আলামিন আমার উত্তর দিচ্ছেন, ওয়া হুদাল লিল আলামিন। এই ঘরে যারা আসবে সকলে হেদায়েত প্রাপ্ত হইয়া ফিরে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করলো, তাকওয়া নিয়ে হজ করলো, আল্লাহর ভয় নিয়ে হজ করলো, আল্লাহর উপরে বিশ্বাস করিয়া হজ করলো, ওই ব্যক্তি হজ থেকে ফিরবার সময় মায়ের কাছ থেকে গ্রহণ করিয়া মাসুম বাচ্চা হয়, কোনো গুনাহ থাকে না। এই ব্যক্তি আল্লাহকে খুশি করিয়া যদি হজ করিয়া ফিরতে পারে মায়ের বলে, সে এরকম মাসুম বাচ্চা আল্লাহ করে দিবেন।
এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা